এই স্টেপে আমি এই প্রজেক্টটি তৈরি করার জন্য এখানে দুটি পেজ তৈরি করেছি। প্রথমে এই দুটি পেজ নিয়ে আলোচনা করব। প্রথম যে হোম পেজটা রয়েছে এই পেজে আমি একটি ফর্ম তৈরি করেছি। আমি পূর্বেই দেখিয়েছি কিভাবে ফর্ম তৈরি করতে হয়, এবং আমি এখানে দুইটা ইনপুট বক্স নিয়েছি, টেক্সট টাইপের, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এবং এই ফর্মের সঙ্গে আমি এখানে লিঙ্ক করেছি। যদি এই লিঙ্কটিতে ক্লিক করা হয় তাহলে রেজিস্ট্রেশন ফর্ম যে পেজ রয়েছে সে পেজে চলে যাবে, এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করলে যদি এখানে কোনো তথ্য না থাকে তাহলে সে লগড ইন পেজে গিয়ে আবার সঙ্গে সঙ্গে এই পেজে চলে আসবে, যেটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে বুঝতে পারবো না। আবার যদি ভুল তথ্য দেওয়া হয় সেক্ষেত্রেও সে লগড ইন পেজে গিয়ে সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। এবং যদি কোনো রেজিস্টার্ড মেম্বারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়, যেটা আমি যে ডাটাবেসটি তৈরি করেছি ইউজার নামে, তার মধ্যে যে রেজিস্ট্রেশন নামে টেবিলটি তৈরি করেছি, যদি সেই টেবিলের মধ্যে এই তথ্যগুলো থাকে তাহলে সে কাঙ্ক্ষিত পেজে যেতে পারবে, অর্থাৎ তার জন্য এখানে লগ ইন করা হবে। তো আমি বলেছি সাবমিট বাটনে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে log.php নামের যে ফাইলটি রয়েছে সেই ফাইলে, এবং সেখানে যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো নিয়ে কাজ করবে। তো আমার যেহেতু উদ্দেশ্য হচ্ছে পিএসপি কোডগুলো শেখানো, এইচটিএমএল এর কোডগুলো শেখানো নয়, তাই এখানে আমি আর বেশি আলোচনা করলাম না। শুধু এখানে একটা ফর্ম তৈরি করা হয়েছে এবং কিভাবে ফর্ম তৈরি করতে হয় সেটা পূর্বেই শেখানো হয়েছে, তাই এখানে আর আমি এটা দেখালাম না। আমি চলে যাই logged.php নামে যে ফাইলটি রয়েছে সেখানে। প্রথমে আমি একটা সেশন স্টার্ট করেছি এবং MySQL কানেক্ট ফাংশনের মাধ্যমে আমি ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হয়েছি এবং এর ভ্যালুটাকে $con নামে একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে রেখেছি। ভ্যালু বলতে যদি কানেক্ট হয় তাহলে এর ভ্যালু হবে 1, যদি কানেক্ট না হয় তাহলে এর ভ্যালু হবে 0। এখানে আমি একটা কন্ডিশন ব্যবহার করেছি, বলেছি যদি, এটা হচ্ছে নট চিহ্ন $con, এই ভেরিয়েবলটা লিখেছি। যদি কানেক্ট না হয়, যেহেতু এখানে নট চিহ্নটা দেওয়া হয়েছে, যদি কোনো কারণে ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট না হয় তাহলে আমাকে মেসেজ দেবে কুড নট কানেক্ট, এবং MySQL এরর ফাংশনের মাধ্যমে কি ধরনের সমস্যার কারণে কানেক্ট হয়নি সেই ধরনের একটা মেসেজ আমাকে দিবে, তার মেসেজ নম্বর সহ। এটা হচ্ছে যদি কানেক্ট না হয় সেই ক্ষেত্রে। যদি কানেক্ট হয় তাহলে এই অংশ কাজ করবে না, নিচে চলে আসবে। এখানে আমি আরেকটা শর্ত দিয়েছি, বলেছি ইফ নট $post user ID, অর্থাৎ ইউজার আইডি বক্সে যদি কোনো কিছু না লেখা হয়ে থাকে তাহলে সে $post ভেরিয়েবলের মধ্যে কোনো তথ্য পাবে না। অথবা, এটা হচ্ছে ডাবল পাইপ চিহ্ন, এর অর্থ হচ্ছে অথবা নট $post পাসওয়ার্ড, পাসওয়ার্ডেও যদি কোনো কিছু পোস্ট না হয়ে থাকে, অর্থাৎ আমি যদি এখানে কোনো কিছু না লিখি ইউজার আইডির ঘরে অথবা পাসওয়ার্ড এর ঘরে যদি কোনো কিছু না লিখি তাহলে সে হেডার লোকেশন login page.php এই পেজে চলে যাবে, অর্থাৎ যে পেজে রয়েছে সেই পেজেই চলে যাবে। এখান থেকে যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করব লগ পেজে আসবে, এবং এই কাজটা করে যখনই দেখবে এখানে ব্ল্যাঙ্ক ঘর রয়েছে, সঙ্গে সঙ্গে আবার লোকেশন হিসেবে login page.php নামে যে পেজটা রয়েছে সেখানে চলে যাবে। এটা এত দ্রুত হবে যে যেটা আমরা বুঝতে পারবো না, মনে হবে এই পেজেই রয়েছি। এবং এখানে একটা মেসেজ দেবে ইউ নিড টু প্রোভাইড এ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এটা হচ্ছে যদি ব্ল্যাঙ্ক থাকে সেই ক্ষেত্রে। এরপরে MySQL_select_db এই ফাংশনের মাধ্যমে আমি ইউজার নামে যে ডাটাবেসটা তৈরি করেছি সেই ডাটাবেজের সঙ্গে কানেক্ট হতে বলেছি,
এখানে দিতে হয় ডাটাবেস নেম, এবং এখানে যদি ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে থাকে সেই ভেরিয়েবলটা দিয়ে দিতে। দেখতে পাচ্ছি এখানে যে ভেরিয়েবলটা দিয়েছি সেটাকে এখানে দিয়েছি, অর্থাৎ যদি কানেক্ট হয় ডাটাবেস সার্ভারের সঙ্গে তাহলে এই ডাটাবেসের সঙ্গে কানেক্ট হও। এবার মাইস্কুয়েল কোয়ারি ফাংশনের মাধ্যমে ইউজার ডাটাবেজের মধ্যে রেজিস্ট্রেশন নামে যে টেবিলটা রয়েছে এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার আইডি, পাসওয়ার্ড এই 4টা তথ্যকে আনতে বলা হয়েছে। এখানে আবার একটা শর্ত দেওয়া হয়েছে, হোয়ার যেখানে $পোস্ট ইউজার আইডি, এটা হচ্ছে যে ইউজার আইডিটা আমি এখন দিব, সেটা যদি এই টেবিলের ইউজার আইডি নামে যে কলাম রয়েছে সেখানে যদি এই ভ্যালুটা থাকে, অর্থাৎ যেটা আমি এখানে লিখে দিব সেটা যদি টেবিলের ইউজার আইডি যে কলাম রয়েছে সেখানে থাকে, এবং পাসওয়ার্ডটাও যদি যে পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিব সেই পাসওয়ার্ডটা যদি রেজিস্ট্রেশন নামে যে টেবিলটা রয়েছে সেখানের পাসওয়ার্ড কলামে যদি এই পাসওয়ার্ডটা থাকে, তাহলে কি করবে, এই তথ্যগুলো নিয়ে $result নামে একটা ভেরিয়েবল আছে এর মধ্যে রাখবে। এবার এখানে $count নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এবং mysql_num_rows এই ফাংশনটা ব্যবহার করা হয়েছে, এবং এখানে $result যে ভেরিয়েবলটা নিয়েছিলাম পূর্বে সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এই ফাংশনের মাধ্যমে কয়টা রো রয়েছে সেটা কাউন্ট করে বের করে, অর্থাৎ এখানে যদি কোনো তথ্য পায় ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যায় তাহলে সেটাকে $result এই ভেরিয়েবলের মধ্যে রাখবে, এবং এই ভেরিয়েবলের মধ্যে কয়টা রো রয়েছে তা কাউন্ট করে বের করবে এই ফাংশনটা। mysql_num_rows এই ফাংশনের মাধ্যমে এখানে কাউন্ট করবে কয়টা রো রয়েছে, এবং সেই সংখ্যাটাকে নিয়ে $count এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। তো যদি মিলে যায় তাহলে একটা তথ্য মিলে যাবে, অর্থাৎ একটা রো মিলবে, এখানে একটা রো থাকবে, সেটাকে কাউন্ট করে এখানে পাবে একটা, এবং এটাকে $countএর মধ্যে রাখবে 1। এবার শর্ত দেওয়া হচ্ছে যদি $count এই ভেরিয়েবলের মধ্যে ইকুয়াল 1, অর্থাৎ ভ্যালু থাকে 1, অর্থাৎ যদি একটা ইউজার নেম পাসওয়ার্ড মিলে যায় তাহলে এখানে ভ্যালু 1 হবে, এবং যদি 1 ভ্যালু থাকে তাহলে সেশনকে বলা হয়েছে ভ্যালিড ইউজার, এই নামে সেশনের মধ্যে রাখবে ইউজার নেম, যে ইউজার নামটা আমি লগ ইন করার জন্য এখানে ব্যবহার করলাম, অর্থাৎ সেটা একটা ভ্যালিড ইউজার, ভ্যালিড টাইম, এবং কখন প্রবেশ করা হয়েছে সেই টাইমটাও এখানে লিখে রাখবে। এটা হচ্ছে সেশন, যে সেশনটা আমি প্রথমে তৈরি করেছি সেই সেশনের এই ভ্যালু দুইটা রাখবে। এবার এখানে পেজকে রিডাইরেক্ট করা হয়েছে, বলা হয়েছে লোকেশন loggedinpage.php, তাহলে এবার loggedinpage.php নামে যে ফাইলটি রয়েছে সেখানে যাও, অর্থাৎ এই পেজে সে যাবে। while $row mysql fetch array result, mysql fetch array এর মাধ্যমে কোন একটা ভেরিয়েবল থেকে তথ্যকে রো অনুযায়ী সাজিয়ে নিয়ে আসে, আমি পূর্বে দেখিয়েছি, এবং এটাকে এনে এখানে ইকো করতে বলা হয়েছে $row, এটাকে আমি $row এর মধ্যে রাখতে বলেছি, এবং এখানে বলেছি ইকো $row ফার্স্ট নেম, $row এর মধ্যে যে ফার্স্ট নেমটা রয়েছে সেটা লিখতে বলা হয়েছে কনক্যাটেনেশন স্পেস $লাস্ট নেমের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা লিখতে বলা হয়েছে কনক্যাটেনেশন ইউ আর রেজিস্টার্ড মেম্বার, অর্থাৎ তুমি রেজিস্টার্ড মেম্বার। নতুবা যদি না করতে পারে, যদি এখানে কোনো তথ্য না পায় কাউন্টের মধ্যে, অর্থাৎ যদি না মেলে, তাহলে হেডার লোকেশন নট log.php, তাহলে যেতে বলা হয়েছে নট লগ নামে যে ফাইলটি রয়েছে সেখানে যেতে বলা হয়েছে, এভাবে লেখাটা আসবে এখানে, এবং ইকো করতে বলা হয়েছে ইউ আর নট রেজিস্টার্ড মেম্বার। এভাবে বিভিন্ন শর্তের মাধ্যমে লগ ইনকে এই পেজে লেখা হয়েছে। এবার এই পেজের কাজগুলো যদি দেখি,
ইউজার আইডি আমি প্রথমে বলেছি যদি এখানে ফাঁকা থাকে তাহলে প্রবেশ করবে না, ফাঁকা থাকলে দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ করছে না, কারণ আমি এখানে বলেছিলাম যদি ফাঁকা থাকে তাহলে লগইন home.php এই নামে পেজে আবার চলে যেতে, অর্থাৎ যে পেজে আসি সেই পেজে আবার চলে যাচ্ছে, তাই মনে হচ্ছে লগইন হচ্ছে না, সে লগড পেজে যাচ্ছে যে তৎক্ষণাৎ আবার এখানে ফিরে আসছে, এত দ্রুত ফিরে আসছে এটা বোঝা যাচ্ছে না। আবার বলা হয়েছে এখানে যদি ভুল তথ্য দেই তাহলেও সে প্রবেশ করবে না, দেখতে পাচ্ছি ভুল তথ্য দিলেও প্রবেশ করবে না, সে আমাকে বলছে ইউ আর নট রেজিস্টার্ড মেম্বার, রেজিস্টার নাও। আবার যদি সঠিক তথ্য দেই, এখানে যদি সঠিক তথ্য দেওয়া হয় ভ্যালিড ইউজার, দেখতে পাচ্ছি এখানে যে কাউন্ট করেছিলাম, তাহলে সে লগড ইন পেজ ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে এই ফাইলে প্রবেশ করবে। এখানে আমি সঠিক তথ্য দেই, এখানে একটা ডাটা প্রবেশ করেছিলাম, ইউজার আইডি ছিল জাহিদুল এবং পাসওয়ার্ড 12345, সাবমিট, ইয়েস, দেখতে পাচ্ছি লগড ইন করলে যে পেজে যাওয়া যাবে সেই পেজটা প্রবেশ করেছি। এভাবে মূলত এই দুইটা পেজকে সাজানো হয়েছে।